কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম দুন্দুলের চারা আমরা কিভাবে প্রতিস্থাপন করব। তো আমার সেই চারাটা কিন্তু এখন গাছ হয়ে অনেক বড় হয়ে গেছে এবং গাছে ফুল এবং ফল দুটোই এসেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এই চারাটি লাগানোর পরে প্রায় 3 থেকে 4 বারের মতো প্রচণ্ড রকম ঝড় এখানে এসেছে, যার ফলে গাছটি কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছটি একেবারে উল্টাপাল্টা হয়ে গেছে। আমরা যারা আসলে ছাদে গাছ লাগাই, এই যে এই মুহূর্তে আসলে প্রচুর ঝড় হবে, আর এই ঝড়ে গাছগুলো আসলে অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমার আসলে শুধু এই দুন্দুল গাছ না, মানে মোটামুটি সব ধরনের সবজি গাছই হচ্ছে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমার ফলের যে গাছগুলো আছে সেগুলো একেবারে মাটি শুদ্ধ উপড়ে গেছে, মানে এর এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, দুন্দুলটা পেরে নেই, এইটুকুই আসলে আনন্দ। আজকে একটাই আছে, একটাই পারি, বেশ শক্ত। এই যে পারলাম, বেশ সুন্দর কিন্তু কচি আছে। যাই হোক, ঝড় কি করা যাবে, প্রাকৃতিক জিনিস। তো দুন্দুল গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। এই দুন্দুল গাছ কীভাবে লাগাবেন, কিভাবে পরিচর্যা করবেন, কী ধরনের সার মাটি ইউজ করবেন, সব কিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন, আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গেলে দুন্দুল গাছ নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যেহেতু ঝড়ের দিন, যতটুকু সম্ভব গাছগুলোকে রক্ষা করার চেষ্টা করবেন, কিচ্ছু করার নেই। আসলে বাসায় এসে আমার এত মন খারাপ হচ্ছে, এই গাছগুলো আমার এত নষ্ট হয়ে গেছে। যাই হোক, সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান।